রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল। আমার গোপুসোনা দেখুন এত বড় একটি ফুল নিয়ে বসে আছে। আর তুলসী পাতা কালকেও উঠায়নি, আজকেও উঠায়নি। কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশী, তার জন্য ফুল দিয়েই পুজো দিয়ে দিলাম সবাইকে। আর সকালে এদিকে রিমুসোনাকে উপমা বানিয়ে দিয়েছিলাম। রাত্রে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, বিনস দিয়েছি, গাজর দিয়েছি, আলু আর পেঁয়াজ। ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম ও খায় না বলে দিইনি আর কি। তো এটা ঘুগনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো ঘুগনি তো আমি বানাইনি, রাত্রে বানালে রেখে দিই আমি সকালের জন্য, কিন্তু কালকে তো রাত্রে বানাইনি ঘুগনি। তো বললো যে সস দিয়ে খেয়ে নেবো। আর আমি চিন্তা করছিলাম কালকে যে কি টিফিন বানিয়ে দেবো। তো রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া তারপর বলল যে মা উপমা বানিয়ে দাও। আর আমি সাধারণত রাত্রে ঘুগনি করলেই তারপরের দিনে উপমা করি, কারণ ঘুগনি দিয়ে খাবে বলে আর কি। তো রিয়া আমার সব রকম টিফিনই খেতে ভালোবাসতো, আপনার চিড়ার পোলাও খেতে খেতে ভালোবাসে, তারপর উপমা খেতে ভালোবাসে। কিন্তু রিমু আবার চিড়ার পোলাও বলুন, উপমা বলুন, অত ভালোবাসে না। ওর চাও আর ম্যাগি। তো যাই হোক, আজকে করে দিলাম, বললো খাবো আর কি। এই যে হয়ে গেছে, দেখছেন ঝরঝরা হয়ে গেল। আর জল দিয়েছিলাম অনেকটাই, জলটা শুকিয়ে গেল আর কি। এরপর একটু সস দিয়ে আর টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো। আর একটা ফল তো আমি রোজই দিই আপনার, এই যে ওর বাবার জন্য চা বসিয়েছি, লিকার চাই তো খাই আমরা সকালে। এই যে সস দিয়ে দিচ্ছি, ওকেই বললাম যে তুই নিয়ে নে, কতটা খাবি সেই পরিমাণে নিয়ে নে আর কি। আর এদিকে আজকে আমি স্নান করে পরে মাথায় শ্যাম্পু দিয়েছি আপনার। ছাদে যাব যে তার তো সময় নেই ধরুন। তো ভালো করে মাথাটা আর কি মুছে নিলাম। আর এই যে রান্নাঘরে চলে আসলাম, স্নান পুজো করে আগে টিফিনটা করলাম, টিফিনটা করে আর এই যে রান্নাঘরে আসলাম। আর রান্নাঘরে এসে আগে ভাতটা আর ডালটা বসিয়ে দিলাম। আর দেখি কি রান্না করি। আর এদিকে মেয়েটা আমার বাইরে আছে, মন তো তার কাছেই পড়ে আছে জানেন। এত ভালো মানে বাসে ওরা, তাও ধরুন লোকের বাড়িতে আছে, এখানকার পরিবেশ একরকম, ওখানের পরিবেশ একরকম। তাই না, ছোটোর থেকে কোনো দিন তো গ্রামে ধরুন থাকেনি। যদিও গ্রাম ওর ভালো লাগে, খারাপ লাগে যে তা না। আর ওখানে বাচ্চাগুলিও খুব ভালোবাসে আমার রিয়াকে, সব সময় দিদি দিদি করতে থাকে। সেই ও গ্রামে একটা লাইব্রেরি আছে আপনার, সেই লাইব্রেরিতে যায় ওই বাচ্চাগুলোকে নিয়ে, সেখানে পড়ে, ওরাও পড়ে, আমার রিয়াও পড়ে। তো সে কালকে ভিডিও কল করেছিল আপনার ওই লাইব্রেরিতে গিয়ে, দিয়ে রিমুকে আমাকে দেখাচ্ছে আর কি ভিডিও কলে। ওরা কি খুশি জানেন দেখে আমাদিকে। আমার সব রান্না হয়ে গেছে, চলুন কি কি রান্না করেছি দেখাই আপনাদের। এই যে পেঁপে দিয়ে আপনার ডাল করেছি। আর এই বেগুন ভাজা তো জানেন আমার সব দিনই লাগবে, একটু বেশি ভাজা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ শাক, বেগুন আলু দিয়ে পোস্ত, আর চাটনি করেছি আজকে একটু। আর একটু কিছু করতাম, তা করলাম না, দেরি হয়ে গেছে। আর মাছটা এখনও আনিনি, মাছটা এই যে নিয়ে আসবো। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমরাও খাওয়া দাওয়া করি। এই যে মাছের কারিটা বসিয়ে দিলাম আপনার। একটু পেঁয়াজ রসুন কি মানে আর বাটা হয়নি, ওই ভালো করে কড়ার মধ্যে ভেজে নিয়েছি আর কি। আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করে নিচ্ছি। এরকম করে করে দিলে অত অসুবিধা হয় না। কিন্তু রিয়া আমার খেতে চাইতো না। রিয়া বলতো মা তুমি মিক্সিতে বাটো আর কি, বেটে করো, ওরকম ভেজে করলে আমার ভাল লাগে না। তো রিমু অত বুঝতে পারে না, আর ওর বাবা অত বুঝতে পারে না। আর কড়াইটা আপনার ছোটো না, মাছগুলো একটার সাথে একটা লেগে গেছে, চারটা একসাথে ভাজছিলাম আর কি। আর দিয়ে হাত দিয়ে আবার ছাড়ালাম, তা একটা তো ভেঙেই গেল জানেন। সেই ভাঙা মাছটা তখন আমি নিয়ে নেবো, রিমু সোনাকে দুটো দেবো আর ওর বাবাকে একটা দেবো। এখনও অনেকগুলো মাছ আছে, আজকে তো মাত্র চারটাই করলাম। দেখি কালকে তো আবার নিরামিষ খাবো, তো পরশু দিন করবো। এই যে রিমু সোনার খাবার থালাটাও গুছিয়ে দিলাম। এই চাটনি একটু দিয়েছি, বাটিটা পুরোটাই দিয়েছি, ওকে বললাম একটু নিতে আর কি। আর ডাল মাছ, এই যে পোস্ত বেগুন ভাজা একটু দিয়েছি। ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কেমন, কমেন্ট না করলে আমি বুঝবো কী করে কেমন লাগছে আপনাদের, তাই না। শেষ করছি। হরে কৃষ্ণ।